দক্ষিণ ভরাতলিতে দুর্বৃত্তদের নাশকতা, শতাধিক ফসল নষ্ট। চাঁদ ব্লকের অন্তর্গত দক্ষিণ ভরাতলি এলাকায় সোমবার রাতে 3 কৃষকের জমিতে ব্যাপক নাশকতা ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তরা একসঙ্গে শতাধিক ফুলকপি, কচু ও কোমর গাছ কেটে ফেলে দেয়। এতে ভুক্তভোগী কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য কৃষকদের মধ্যে। ক্ষতিগ্রস্ত কৃষক বিকাশ দেবনাথ জানান, মঙ্গলবার সকালে জমিতে জল দিতে গিয়ে দেখেন তারা ক্ষেতের সব গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, ছোট বড় মিলিয়ে প্রায় 100টি ফুলকপি গাছ নষ্ট হয়ে গেছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুভাষ দেবনাথ ও রাষ্ট্রকুমার ত্রিপুরা। তাদের জমিতেও কচু ও কোমর গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার কারণে প্রসেনজিৎ গ্রুপ ও প্রসেনজিৎ দেবনাথ মিলে এই নাশকতা চালিয়েছে। তাদের দাবি, এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, কৃষকদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ফসল নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে এই ধরনের ঘটনা শুধু কৃষকের ক্ষতি করছে না, বরং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলছে। নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। গতকাল রাত্রে প্রায় 1টার দিকে প্রসেনজিৎ দেবনাথ আর একজন হচ্ছে প্রসেনজিৎ গোপ, এরা দুইজনে আমরা মারতো বলে প্রথম গাড়ির পিছনে আইছিল। আইবার পরে মারতো হারানো আমরা ইন থেকে আরো 4-5 জন মানুষ ডাক দিছি। ডাক দিবার পরে তো হেরা আমরা দেখি এদিকে চলে আইছে। এরপর আমরা তো বাড়ি দিয়ে গেছি। এরপর আইয়া খেতে ঢুকি খেত নষ্ট করছে, হারিয়ে লাইছে, কপি গাছ, কচু গাছ পুরো নষ্ট করছে, ট্যাংরা টুকরা সব নষ্ট করে লাইছে। হেরা দুইজন প্রসেনজিৎ দেবনাথ, একজন হচ্ছে প্রসেনজিৎ গোপ। এরা রাত্রেবেলা সব তো আমার সবজি গাছ নষ্ট করে লাইছে। এটা আমরা কি করতাম? আপনারা কি আইনগতভাবে দ্বারস্থ হয়েছেন? আমরা থানা জানাইছি, প্রধান থেকে ফোন করছে, পুলিশ আইছে, দেখে গেছে, নাম ঠিকানা লিখে লেগেছে। কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? প্রচুর ক্ষয়ক্ষতি, আপনি তো দেখতেছেন মোবাইলে, প্রচুর ক্ষয়ক্ষতি। এটা হচ্ছে নতুন সবজি খেতে হবে। আপনার যে দুজন ব্যক্তির নাম বলেছেন, ওরা এমন করার পিছনে কি কারণ হচ্ছে এরা শুধু আমাদের মানে রাস্তাতে এরা ড্রিঙ্ক করতেছে। এক সময় ওই সময় ভাইয়ে যাতে কইছে যে গাড়িটা একটু সরে দিবার লাই, এর ভেতর 2 কথা করতে হয়েছে। ওইবার পরে এরা বাইকটা ফেলা দিচ্ছে। আমরা কোনো আইনের সাহায্য নিই না বা ইতেন করি না, এটা সামথিং মানে বাইকটা ঠিক করানো লাগবে না করছি আমার। তারপরও এরপরে শত্রুতা লাগছে, আমি বাইক ভাঙছি না। এরপরে আবার রাত্রবেলা রেগুলার মারতে বলে চায়। একজনের মারছে উৎসবের দিন, বৃহস্পতিবারে শুক্রবার উৎসবের দিন রাত্রেবেলা একজনের মারছে। আমরা মন উৎসবে গেছি গে। এরপরে পরের দিন আমরা শুনছি। এরপরে হে কইছে যে দাদা আমরা এমনি মারছি কালকে। তারপরে হেরা জিজ্ঞাসাবাদ করছে কত মারছে না। এরপরে কালকে রাত্রে হেরা আসছে এখানে, আমরা সবজি তুলি মনোবাজার পাইকারি দিতাম সকালবেলা। এরপরে হেরা এখান থেকে আমরা দেখছি সবজি তুলি দেখি। এরপর রাত্রেবেলা আমরা মারতে বলি, দুজনের মারতে বলে অনেকবার চেষ্টা করছে, কারণ এরপর শেষে আমি সবজি নিয়ে গাড়ি দিয়ে যাইতে সময় তারা দেখছি এখানে বয়ে রয়েছে। এরপরে আবার গাড়ির ড্রাইভাররা যদি কিছু করে এলে বলে আমরা রাত্রে আবার আগে দিতাম আইসি। আইয়া দেখছি হেরা আমরা পিছিয়ে গাড়ি জিএনে রাখে, তারা আবার সামনে তলক গেছে যাইয়া আবার আমরা আরো থেকে মানুষ 3-4 জন ডাক দিছি। এরপরে এরা আবার আইয়া পড়বার পরে রাত্রেবেলা এই কাজটি করছে এরা জনগণ। কি চান এখন? আমরা চাই হেরার সুস্থ বিচারক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।